হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং মজার একটি রেসিপি। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। আমি এখানে 1 কেজি ভুড়ি বা বট নিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে পরিষ্কার করে এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ও পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। অবশ্যই চেষ্টা করবেন ভুঁড়িটা সেদ্ধ করার সময় এই মশলাগুলো ব্যবহার করতে, এতে করে এর থেকে সুন্দর একটি স্মেল তৈরি হবে। 5 থেকে 10 মিনিট সেদ্ধ করার পর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর আমি একটি প্যানে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এই মশলাগুলো কিছুক্ষণ তেলে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এরপর শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দেব 2 চা চামচ। কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি বাকি সব মশলাগুলো দিয়ে নেব। এরপর 1/3 চা চামচ দিয়ে দেব রাঁধুনি বাটা, হাফ চামচ দিয়ে দেব ভাজনা বাটা, হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর 1 চা চামচ দিয়ে দেব ভাজা জিরে গুঁড়া। এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে রান্নার টেস্টটা তত বাড়বে। তো রান্নার স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এর মধ্যে ব্যবহার করছি 1/3 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে বট বা ভুঁড়িটা ধুয়ে রেডি করে রেখেছি সেটি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে পানিটা যতক্ষণ শুকিয়ে না যায় সেই পর্যন্ত আমি রান্না করব। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। আর বন্ধু এবং ফ্যামিলির মাঝে আমার ভিডিওটি শেয়ার করবেন। যারা ভুঁড়ি ভাজা খেতে পছন্দ করেন তারা এভাবে অল্প আঁচে ঢাকনা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ তারপর নামিয়ে নেবেন। আমি আজকে কালাই রুটি স্পেশাল বট ভুনা করব, এজন্য আমি এখানে একটু পানি অ্যাড করে নেব এবং মাখো মাখো ঝোল করব। যখন পানিটা শুকিয়ে আসবে এর মধ্যে আমি 1/3 চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া, দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।